না, আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মিশরের বহুত বড় আল্লাহওয়ালা। উনি একদিন সফরে বাহির হয়েছে, নামাজের সময় হয়েছে, কিন্তু পানি কুয়া আছে, বালতি নাই, পানি কেমনে উঠাবে? তো পাশেই একটা ঘর ছিল, তো দেখে ছাদে একটা মেয়ে খেলতেছে, তো ডাক দিয়া বলছে, ও মেয়ে, আমাকে একটা বালতি দে। বলছে কেন? বলছে কুয়ার থেকে পানি উঠাবো, উজু করবো, নামাজ পড়বো। তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। ও হাইসা দিয়ে চিৎকার দিয়ে উঠছে, শাইখ কবির, এত বড় শাইখ আর কুয়ার থেকে পানি উঠাইতে পারে না? তোমার নামে তো পুরো আরব ভূখণ্ড ডঙ্কা বাজতেছে, তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারো না, তুমি কি বড় শাইখ হইলা? ছোট বাচ্চা মেয়ে। তো ছাদের উপর থেকে দাঁড়ায় না, কুয়ার ভিতরে থুতু মারতে দেরি, কুয়ার পানি উছলায় উঠতে দেরি করে নাই। তো বলছে, মেয়ে তোর পায়ে হাত রাখি, তুই এই বুজুর্গি পাইনি কোত্থেকে? আমি সারাদিন বকরি চড়াই আর সারাদিন আমি আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের বরকতে আল্লাহ আমাকে এই দৌলত দান করে। যদি দুরুদ পড়া এখনো দালায়েলুল খায়রাত নিয়ে আসেন, আমি এই কাহিনী দেখাই দিই, এখানে লেখা আছে। হুজুররা রাগ হয়ে যায় না, আমাদের হুজুররা তো দালায়েলুল খায়রাত পড়েও না, ঠিক না? কি পড়েন নাকি? ওটা তো প্রতিদিনের দুরুদ আছে। ওই সময় আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি কসম খাইছে যে আমি দুরুদের উপরে একটা কিতাব লিখবো। তখন উনি দালায়েলুল খায়রাত লেখেন, 7 দিনের দুরুদ। তো আল্লাহ রসুলের দুরুদ পড়লে যদি এই বুজুর্গি পাওয়া যায় যে থুতু দিলে পানি উছলায় উপরে ওঠে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত যে পেটের ভিতরে আছে, ওই পেট কুয়ার পাশে গেলে কেন উছলাবে না? বলেন আমাকে, কেন উছলায় উঠবে না? আব্দুল্লাহ ইসা আব্দুল মুত্তালিব ইসা স্ত্রীকে বলতেছে, সারা মক্কায় কানা ঘুষা চলতেছে, মানি তোমার পুত্রবধূর সুগ্রাম লাগায় বিধবা হওয়া সত্ত্বে। বলছে, শোনো, আমিও তো অনুভব করতেছি, সে যখন গোসলখানার থেকে আসে আর আমি ঢুকি, পুরা গোসলখানার সুঘ্রাণে ভরা থাকে। সেই সুঘ্রাণ পায় তো পায় কই? তো বলছে, দুইজনে মিলা জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করছেন দুইজনে মিলা। বলছে, বেটি, মক্কায় কানা ঘুষা চলতেছে, তুই সুঘ্রাণ লাগাস তো লাগাস কোত্থেকে? তো বলছে, আব্বা আম্মা, শরীরে সুঘ্রাণ না, থুতুও সুঘ্রাণ। এটা আমার না, প্যাকেটটার বদৌলত প্যাকেট। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার মসজিদে জুমা পড়াইতেন। উনি থাকতেন বসরার বাহিরে। শুক্রবারে যখন বসরায় ঢুকতেন, পুরো বসরা জানতো আনাস ঢুকছে। উনাকে একদিন জিজ্ঞাসা করছেন, আনাস, তুমি ঢুকলে খবর পাওয়া যায়? বলছে, কিভাবে? তুমি যখন ঢুকো তো সুঘ্রাণে পুরা বসরা মুখিত হইতে থাকে, আমরা বুঝি যে তুমি বসরায় ঢুকে গেছো। কোত্থেকে লাগাও ওই পারফিউম? বলছে, আমি 11-12 বছর খেদমতে ছিলাম, না জানি 10 বছর আমি আল্লাহ রসুলের খেদমত করছি। আমি ওই সময় যখনই ঘাম ঝরতো, আমি ঘাম সিপিতে বোতলে জমা করে রাখতাম, এখনো আমার কাছে রাখা আছে। শুক্রবারে যখন জুমা পড়াইতে আসি, ওই ঘামের থেকে একটু হাতে নিয়ে লাগায় আসি, ওই ঘামের ঘ্রাণ। এটা চলেন, এটা তো জীবিত মানুষের ঘাম জমা করে রাখছে আনাস। আরেকটা স্বপ্নের শোনায়া দেই। ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন। কেরাত বড় সুন্দর ছিল। উনি যখন কেরাত পড়তেন এশা, ফজর আর মাগরিবে, তো পুরা মসজিদে নববী না, পুরা আঙ্গিনা সহ সুঘ্রাণে ঢেউ খেলতে থাকে। যখন বয়ান করতেন, যখন ছাত্র পড়াইতেন, তো সবাই ধরছে, আসেন, এত সুঘ্রাণ মুখে কোত্থেকে লাগায় আসো? বলছে, মুখে লাগায় আসি না, স্বপ্নে আসছিলেন আল্লাহ রসুল সাইখাইনকে নিয়া। বলছে, আসেন, পড়া বড় সুন্দর, তোমার একটু পড়া শোনাও না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নামাজই তো শোনাই। বলছে, না, আমাদেরকে একটু শোনাও। তো আল্লাহ রসুলকে কোরআন শোনানোর পরে বলছে, আসেন, জিহ্বা বাহির করো। তো জিহ্বা বাহির করছি, আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে লোহাব আমার জিহ্বায় লাগায় দিছে। ওই দিন থেকে সুঘ্রাণ, ওই দিন থেকে সুঘ্রাণ। তাহলে আমেনার কথা মিথ্যা হবে তো হবে কেন? যা লোহাবে, স্বপ্নের লোহাবে এই গ্রাম, বাস্তবটা কিরকম ছিল? আল্লাহ রসুলের চিরদিন থাকবেন। যা কথা শেষ জায়গায় চলে আসছি।
মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও সবকিছু তার দোয়া, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, উম্মত হিসাবে অস্তিত্ব নিলেই উম্মত হয় না, নিজেকে বানাইতে হয়। শেষ কথায় চলে আসছি, আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, উম্মতে মুহাম্মাদি সারা দুনিয়ায় নির্যাতিত, ঘৃণিত, অবহেলিত, বিক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং নিকৃষ্ট। মুসলমানের চেয়ে নিকৃষ্ট মনে হয় দুনিয়ায় কোনো জাতি নাই। সারা দুনিয়া এটাই ভাবে। কেন? জন্ম তো নিলাম মানুষ হিসাবে, জন্ম তো নিলাম মুসলমানের ঘরে, জন্ম তো নিলাম উম্মতে মুহাম্মদী হিসাবে, নির্বাচিত হইলাম তো আরো সে। কিন্তু আজকে আমরা এত নির্যাতিত কেন? কি কারণে নির্যাতিত? মেরে দোস্ত, একটাই কারণ, আর লম্বা করতে চাইতেছি না। ওলামায়ে কেরাম অনেক বলছে, আপনারা অনেক শুনছেন। মৌলানা ফৌজুল্লাহ সাহেব সন্দীপী, উনার কথা বহু দূর থেকে আমি শুনতে শুনতে আসতেছিলাম। বড় সুন্দর সুন্দর আল্লাহওয়ালাদের কথা এরকমই হয়। সাদা মাঠা হইলেও কি হবে, কান দিয়া শুনলে বিলে কাঁথার মতো কথা হয়ে গেছে। এখন আর কথা বেশি প্রয়োজন মনে করি না। আবার অল্প কথাও দিলে গাইথা নিলে যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি, হাদিস থেকে, হাদিস থেকে প্রমাণ দিতেছি, হাদিস থেকে। অল্প কথা। বনি ইসরাইল এক বদমাশ ছিল, কিফিল, যে প্রতিদিন ব্যভিচারের পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হতো, জিনার পিছনে। এটা তার অভ্যাস ছিল। সে প্রতিদিন নতুন একজনকে ধরে নিয়ে আসতো, টাকার কোনো প্রশ্ন ছিল না, নতুন হওয়া শর্ত ছিল। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। কামরায় ঢুকা দেখতেছে মেয়ে মাটিতে পড়া জাল কাতার কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসিনি, টাকা দিয়ে নিয়ে আসছি। বলছে শুন কিফিল, আমি বাজারি নিয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এটাই তোকে বলতে চাইতেছি কেন কাঁদি, যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। কিফিলের দিল ফেরা গেছে। কিফিল চিৎকার দিয়া বলতেছিল একদিনে তোর এই অবস্থা, আর আমি তো এটা অভ্যস্ত, আমার কি হবে? বল তোর গায়ে হাত দিব না, আমি টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বুড়া দে না। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালবেলা সোনালি অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমিও সব জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। উম্মতে মুহাম্মদী হিসাবে সিলেকশন হইল, উম্মতে মুহাম্মদী হয় না। যদি হইতো তাহলে আজকে আমরা নির্যাতিত হতাম। তো হতাম কেন? কেননা উম্মতে মুহাম্মদীর সাথে তো আল্লাহ সবচেয়ে বেশি ইয়ারি, সবচেয়ে বেশি দোস্তি, সবচেয়ে বেশি প্রেম, সবচেয়ে বেশি প্রীতি, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মোহাব্বত উম্মতে মুহাম্মদীর সাথে। এর চেয়ে বেশি ভালোবাসা কারোর সাথে ছিল না, প্রীতি ছিল না, মোহাব্বত ছিল না, প্রেম ছিল না। আমাদের সাথে তো আল্লাহর প্রেম, নাইলে আল্লাহ হাদিস চিৎকার দিবে কেন? ইন্নী লাকা মুহিব্বা, ও উম্মতে মুহাম্মদী, আমি তোকে ভালোবাসি। ফাবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দে। আল্লাহ তো এক গাদা চায় না, একটু চায়। নাইলে কেন হাদিস বলতেন তুই 1 বিঘা আসলে আমি 2 বিঘা 1 হাত আসবো, তুই 1 হাত আসলে আমি 2 হাত আসবো, তুই হাইটা আসলে আমি দৌড়ে আসবো তোর দিকে। তাহলে ভালোবাসা কারটা বেশি? হ্যাঁ, আল্লাহ বলে আমি তোর কাছ থেকে অল্প একটু চাই, বেশি চাই। আজকে ওই উম্মত নির্যাতিত কেন? 300 লোক ডেলি মারা দিতেছে, 300, 200, 250, 300 লোক 21,000-এর উপরে চলে গেছে। 50 দিন পর্যন্ত, 90 দিনের মতো হইতেছে। আজকে যুদ্ধ চলতেছে। দোয়া তো আমরাও করতেছি, আপনারাও করতেছেন, ঠিক না? না করতেছেন না? হ্যাঁ, ওই মাথার উপরে তো উঠেই না। 90 দিন দোয়া, এখনো তো মনে হয় দোয়া কবুল হয় না, ঠিক না? হ্যাঁ, হয়েছে নাকি? ইব্রাহিম ইবনে আদমের কথাই সত্য। বসরাওয়ালারা জিজ্ঞাসা করছিল ইব্রাহিম
কানতে কানতে চোখের পানি শেষ। দোয়া কবুল হয় না কেন? মাথা কুলু বুকুল তুমগো দিল বেড়া গেছে, দোয়া মাথার উপরে উঠতো না। আজকে আমাদেরও দিন বেড়া গেছে, দোয়া মাথার উপরে উঠতেছে না। নাইলে 90 দিন ওই জায়গা যেখানে খলিল শুয়ে আছে, আপনারা তো মিডিয়া দেখছেন ফিলিস্তিন, আমি তো 15 বছর আগে চৌকে ফিলিস্তিন লিখাইছি। আমার সমান তো অনুভূতি আপনাদের নাই। খলিল শুয়ে রয়েছে যেখানে, ইব্রাহিম খলিল, ওয়াদিয়ে খলিল, ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনের মধ্যে। মুসা আলাইহিস সালাম একদিকে শোয়া, মেরাজের রাতে 100 লক্ষ নবীর সম্মেলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, না হয় না? আল্লাহ রাসূল ইমামতি করছেন। ফিলিস্তিন শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস হলো শামের ক্যাপিটাল। ওই যুগে 100 লক্ষ নবী আসছেন শামের ভিতরে, 100 লক্ষ নবী। বেশিরভাগ তো আমার চোখে দেখা, আমি বলতেছি। সোহাইব আলাইহিস সালামের কবর তো এখনো আছে, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর তো এখনো আছে, ওয়াদিয়ে মুসা তো এখনো আছে, চিহ্নিত আছে ওয়াদিয়ে মুসা। সোহাইব মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি তো এখনো চিহ্নিত আছে। বললে তো হুজুররা বলবে অহংকার করেন, অহংকার করি না। একদিন দুপুরের দাওয়াত তো ওনার শ্বশুর বাড়ি আমিও খাইছি, মাদায়েন শ্বশুর বাড়িতেই গেছি। এখনো তো ওদিকে মুসা রাখা আছে, সোহাইব আলাইহিস সালামের কবর রাখা আছে, সব নবীরাই তো এখানে। আল্লাহ তো বলতেছে বারাকনা ফি, আল্লাহ রসুলের বোরাকের রানওয়ে যে শেষ হয়েছে বাইতুল মুকাদ্দাসে। রানওয়ে বুঝেন, প্লেন দৌড়াইতে থাকে রানওয়ে, এক সময় যে পরে ট্যাকআপ করে শক্তি অর্জন করে তারপরে উড়াল দেয়। আমাদের নবীজি আরশে যাবে, রানওয়ে বানাইছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই পর্যন্ত বোরাক দৌড়াইছে, দৌড়াইতে 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 পরে শক্তি অর্জন করে এক ধাক্কায় প্রথম আকাশ, ওইখান থেকে পরে ট্যাকআপ করছে। রানওয়ে বানাইছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আবার তো হারায় যাবো, মেরাজ কেন হয়েছে বলতে গেলে। আমি তো মনে করি হুজুররা কইব নামাজের লিগা মেরাজ হয়েছে, ঠিক না? আমার কাছে অনেক কারণ আছে মেরাজের। একটা কারণ এটাও যে আল্লাহ রসুল যখন হাঁটি হাঁটি পাপা ছিলেন, হাঁটতে শিখছেন, আমিনা বৈশা কাঁদতে ছিল, মক্কা পরিবারের লোক জিজ্ঞাসা করতে ছিল কাঁদিস কেন? হাঁটতে তো শিখলো, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তো আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতো। বাপ সবচেয়ে বেশি খুশি হয় সন্তান যখন হাঁটে। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছে, আমিনা কাঁদিস না, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো, হাঁটাইলে আর কোন জায়গায় নিয়ে যেত? মক্কার অলি গলি, দূরে গেলে নানার বাড়ি, আসতে যে সময় আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। অপেক্ষা কর, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। ঘুরায় তোরটা তোর কোলে পাঠায়। যদিও আমি না দেখা যেতে পারে, 6 বছর বয়সে তো দুনিয়া থেকে চলেই গেছে। নবীজির বয়স যখন 6 বছর, 2 বার তো আমি খবর দেখছি, যার কারণে আমার এইখানে ব্যথা বেশি। আপনাদের আবহাওয়ায় 2 বার কবর তো আবহাওয়ায় রাখা, এখনো পাহাড়ের চুটির উপরে, কোনো বাড়িঘর ওইখানে নাই। ওইখানে যে উঠলে হালাত কি হয় যায় যায় সেই জানে, আর কেউ জানে না। এটা বর্ণনা দেওয়া যাবে না, এটা বর্ণনা অতীত, বর্ণনা দেওয়া যাবে না। যে ওইখানে দাঁড়াইলে কোন দৃশ্য সামনে ওঠে, যদি একটু আলেম হয় তাহলে তো কোনো কথাই নাই। না, ও জানে 6 বছর বয়সে আম্মা দুনিয়া থেকে চলে গেছে। আম্মা ডাকছিল, হায় আব্দুল মুহাম্মদ, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। প্রত্যেক নতুনকে পুরান হতে হবে, প্রত্যেক জীবিতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অকুলিস্ত মুবাররাকান ফালাকা শান, বেটা আমি তোকে পুত পবিত্র জন্ম দিছি, আর তোর জন্য বিরাট বড় শান। এই 4টা কথা বলে দুনিয়া থেকে চলে গেছে। তারপরে আল্লাহ রসুল ফুকে পড়া উম্মে আয়মান বলতেছিল, চিৎকার দিতেছিল, আম্মা কই গেলি, আম্মা কই গেলি, আম্মা আমার তো মন বলে আল্লাহ শৈলেন তো শৈলেন কি করে। হাবিব বন্ধু, পরের গুলা বাদিয়ে দিলাম। উম্মে আয়মান বলে আমি বড় বুঝায় সুঝায় নিচে নামায় নিয়ে আসছি। কবর দেওয়ার পরে ওই মহিলা কবর দিলেন তো দিলেন কি করে, আর তো কেউ ছিল না। আমার মনে হয় জিবরিলও আয়েশা সহযোগিতা করছে। তাকাইউল আমার ধারণা
ফেরেশতা সহযোগিতা করছে, নাহলে ওই মহিলা কবর দিল কি করে? নিচে নামায়া যখন উট তৈরি করতেছিল মক্কায় নিয়ে আসবে, উট রেডি, তাকায় দেখে মুহাম্মদ নাই, দৌড়ায় উপরে গেছে, যে দেখে কবরের উপরে শুয়া কাঁদতেছে আর বলতেছে, আম্মা আম্মা আম্মা, আমি এইখান থেকে যাব না, যাবো তো যাবো কার কাছে? বায়ু তো নাই, বইল তো নাই, আব্বা তো নাই, তুইও নাই, কার কাছে যাবো? আমি এইখানেই থাকি। হায়, এক ইতিহাস ওইদিকে যেতেছি না, আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান, উম্মতে মুহাম্মদী হইলে উম্মতে মুহাম্মদী হয় না। নিজেকে করতে হয়, বানাইতে হয়। আজকে নির্যাতিত এই জন্যই, শুধু একটাই কারণ, আল্লাহটা তো আমি বাদেই দিলাম, আল্লাহ নিজেরটা বাদ দিয়া দিয়েছেন। প্রথম বলছিলেন আতিউল্লাহ, পরে প্রশ্ন চলে আসছে লা তারাকাল উয়ুন, আপনাকে মানবো তো মানবো কি করে? চোখেই তো দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাল জুনুন, দেনদারনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার কথা কানে শোনা যায় না। আমরা থাকি জমিনে, আপনি থাকেন আরশে, কি করে আপনাকে মানবো? আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াখাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল খলীমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াহিদুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুবনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনি তো 99 পদের মালিক, আপনাকে কি মহিলা মানবো? আল্লাহ বলে বাদ দিলাম, আমাকে মানা, আমার বন্ধুর গোলাম হয়ে দেখায়, আমার বন্ধুর গোলাম। কবি বড়া এই জন্যই লিখছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे। আমার বন্ধুর গোলাম হয়ে দেখায় দে, আমি তোর হয়ে যাব, তোমাদের হয়ে যাব। দুনিয়া কি জিনিস? একটা মশার পরের সমান দাম না, এটা আর কি জিনিস? সমগ্র জগৎ উঠায়া তোমাদেরকে দিয়া। সত্য এটাই ছিল, কোরআন আমাকে এটাই বুঝায়, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সবার উপরে থাকবে। উলাইকা লাহুমুল আমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম উলাইকা লাহুমুল আমান। নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢাকা রাখবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন আমি তোমাদেরকে দিব। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখি। ইজ্জতের মালা এইখানেও পড়াবো, ওইখানেও পড়াবো। আজকে নির্যাতিত আমরা এই জন্য যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি, উনার আদর্শের ইজ্জত রাখি না। আজকে আমরা শেষ জায়গায় চলে আসছি, যদিও কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন, কানতে কানতে চলে গেছে। 23 বছরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় না। প্রথম ওহীর দিন কান্না শুরু হয়েছে, সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে। যখন আয়েশা বাহিরে দেখছেন, আম্মা জান বলতেছিল দাসসারতু আনতাল খারিজ, দাসসারতু আনতা তাবকি, বলছে কম্বলের বাহিরে কেন আর কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখে গেলাম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। আপনি বাইরে কেন, কাঁদেন কেন? বলছে ওই নামুস আবার আসছে, ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলে গেছে কুম ফাআনদির খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কাই তো মূর্তির পূজারী, আমার কথা মানবে কে? এই জন্য কাঁদতেছি। খাদিজা বুকে নিয়ে কইছে আনতা আউয়ালা দাঈন ওয়া আনতা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম দাওয়াত দিবেন, কেউ মানে আর না মানে আমি মানবো, আমি।
ওই দিন থেকে চোখের পানি। এই জন্যই তো মিকাইল আর জিবরিল বলতেছেন মা জালা আরাকা তাবকি, কেননা যেদিন জন্ম নিছেন ওই দিনই মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারার জন্য অ্যাড করছেন। বিশ্বাস হয় না হুজুর? হয় না? কি হয় না হয় হুজুর মনে হয় বিশ্বাস হয় না হয়? যেদিন জন্ম নিয়েছেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে পাহারার জন্য অ্যাড করছেন। বড়া দেখেন কিতাব হালিমা সাদিয়ার কাছে যখন ছিলেন তখন ইহুদি আলেমরা পায়া গেছিলেন, যাইতে ছিলেন ওইখান দিয়া, তো সবাই দেখা চিনা ফেলছে। দুইজনকে পাঠাইছে যে চিনলাম তো বটে, কিন্তু এখনো ফাইনাল হয় নাই। ফাইনালের জন্য দুইজনকে নির্ধারণ করছে। এরা যে পিঠের কাপড় উঠাইছে তো দেখছে নবুয়তে মোহরে নবুয়ত লাগানো আছে। তো দুইজন চিৎকার দিয়া বলছে আল্লাহি ইন্নাহু, এটাই ওইটা। তো দুইজনকে নির্ধারণ করছে কতল করো, কিন্তু এখনো 1% সন্দেহ ছিল, কেননা ওদের কিতাবে লেখা ছিল তোমরা পাবে ওয়ালাকিন লা তাকদির, তোমরা ক্ষমতা পাবে না, হত্যা করতে পারবে না। তো যখন দুইজন আগে বাড়ছে মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ওইখান থেকে গায়েব করে দিয়েছে। পুরা ইহুদিদের ওরা 2 নম্বর আগের থেকেই, আরে 2 নম্বর হইতো, ওরা তো 22 নম্বর। এই জন্যই তো প্রবাদ বাক্য তো আপনারা জানেন না, আশারুল উকুল আল ইহুদি। ওরা জন্মগত সবচেয়ে বড় সরওয়ালা ব্রেন নিয়ে আসে। এটা প্রচুর মশহুর প্রবাদ বাক্য। আতিয়াবুল ইয়াদু চাইনি, দুনিয়ার সবচেয়ে টেকনোলজি আলা হাতেরও চাইনিজ গো। মাটি দিবেন বানায় সানা একটা ছেড়ে দিবে একবারে। হ্যাঁ, আতিয়াবুল লোগা আরবি, দুনিয়ার সবচেয়ে উত্তম ভাষা হলো আরবি ভাষা। ইংলিশ কি আপনি বলবেন না, আমি বলবো সত্য। আমরা দুনিয়ায় যাই, আমেরিকা গেলেও কয় হুজুর ইংলিশ চলবো না, কি আরবি বলে, আরবি ভাষায় বয়ান করেন, তর্জমা হবে। আরে ইংলিশ বলি না, আরবি বলেন, আরবি ইংলিশে তর্জমা হবে, কিন্তু বয়ান ডাইরেক্ট আরবিতে হবে। আজ পর্যন্ত দুনিয়ার কোন জায়গায় তো যায় দেখলাম না কেউ ইংলিশে বয়ান করে, সবাই বলে আরবিতে করেন। ইংরেজরাও বলে আরবিতে করে, কেন আরবির ভিতরে মজাই দিন। কি আরবির ভিতরে জাদু আছে, জাদু। নাইলে মক্কার কাফেররা কেন বলতো লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন, কুরআন শুনো না পরাস্ত হয়ে যাবে। তো কি জানি বলতেছিলাম, অন্যদিকে চলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মিকাইল, জিবরিল আর মিকাইল বলতেছিলেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামা। প্রথম দিন থেকে, প্রথম ওহী থেকে, প্রথম ওহী উম্মতের জন্য ছিল কুম ফাআনজির। সূরা মুজাম্মিল এটা জাতি, ইকরা এটা জাতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা জাতি, মুজাম্মিল এটা জাতি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন মিনকুসু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা এটা জাতি আমল আল্লাহ বুঝাইতেছেন। কিন্তু প্রথম হুকুম উম্মতকে উম্মতের সামনে দাঁড়ানোর জন্য, কুম ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। চোখে পানি আর পানি। আম্মা জান বুকে নিয়ে সান্ত্বনা দিয়েছেন, আমি মানবো, কেউ মানুক না। মিকাইল আর জিবরিল বলছে চোখে পানি কেন কাঁদেন? বলছে উম্মতের জন্য। দুনিয়ার থেকে চলে যাইতেছে, মালাকুল মউত দাঁড়ায় আছে, হুকুম দিবে আর বুকে হাত রাখবে। জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? পিছন থেকে সালাম দিয়ে দাঁড়াইছে, আমি এখানে। বলছে আপনার চোখে পানি কেন? কেন ক্ষুধার্ত? আলী ফাতেমা ক্ষুধার্ত। জানেন হাসান হুসাইনকে? কেমন প্রিয় হাসান হুসাইন। দুই ভাই দৌড়াইতে দৌড়াইতে আসছে, আইসা নানা জানের গলা ধরে বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? কে উত্তম? আল্লাহ রাসূল বলে আমি উত্তম। বা জবাব হয় না, বইলা হাসতে হাসতে কুটা কুটা কুলের ভিতরে শুয়া পড়ছে। নানা জান জবাব হয় নাই। তাহলে জবাব কি? আমরা দুই ভাই উত্তম। কিভাবে? আগে হুনানুন না, তারপরে না সুবহানাল্লাহ শোনার পরে কিভাবে বলেন তো আপনার আম্মাকে? আমাদের আম্মা জানকে চিনেন?
বলছে বলো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানাকে বয়ান করে বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমার আম্মাজানের সামনে আপনার আম্মাজান কিছুই না। আমরা আব্বা জানতে ছিলেন, বলছে বলো। তো বাপের মানাকে বলে বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আম্মু নানা জানতে ছিলেন, তো বলছে বলো। তো নানা জানের মানাকে বলে বলতেছে ওয়া জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না, আমাদের নানা জান দোজাহানের বাদশা, আমরা উত্তম। আল্লাহ রাসূল দুইজনকে উঠায়া চুমা দিতেছেন আর বলতেছেন নানা জান মাইনা লইলাম, তোমরা উত্তম, এই দিক দিয়ে তোমরা উত্তম, মাইনা লইলাম। ওই হাসান হোসাইন আপনার আমার জন্য চোখে পান, পুরা জামাত আমি নিয়ে আসতে পারি এখানে। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল এখনো কাঁদে, আল্লাহ ওয়ালারা দেখে জিজ্ঞাসা করেন না দেখে না, এখনো দেখেন কাঁদে। আমার তো মনে চায় এই মুহূর্তে এই অবস্থায় মদিনায় চলে যায়, যদি ওরা অনুমতি দিত তাহলে রওজায় কান লাগায় শুনতাম ভিতর থেকে কি চিৎকার দিত। কেননা আমাদের নবীজি তো হায়াতুন নবী, কবরে তো জীবিত, সামনে দাঁড়াইলে চিনে, সালাম দিলে জবাব শুনে জবাব দেয়, কবরে এখনো উম্মতের জন্য কাঁদতেছে। আমার মন বলে আল্লাহ রাসূল চিৎকার দিতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইবে, এরা আমার আদর্শ কেন ছাড়লো, আমি এদের জন্য চোখের পানি কেন ঝরাইলাম, এরা আমার লাজ কেন রাখলো না, এরা আমার ইজ্জত কেন রাখলো। আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছে যদি আপনাদের ভিতরে দিল থাকে তাহলে কথা বুঝে আসবে, আর যদি পাথর থাকে তাহলে রেখাপাত করবে না। আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন কিয়ামতের দিন উঠবে কবর থেকে, রওজা থেকে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল যেদিকে তাকাই দুটো ময়দান, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল জবাব দিবে মা শাক্কাল আরবা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে না, উম্মত উঠেই না, শান্ত হন, মাকামে মাহমুদে নিয়ে যাবে, বসবে না, মা তো রাইখা দাঁড়ায় থাকে। আল্লাহ বলবে কেন বসেন না, অথচ ওই উম্মতের, ওই নবীর উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য তাজা রক্ত বুকের থেকে ঢাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না, অথচ মাকামে মাহমুদ পাবে বসবে না, দাঁড়ায় হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন, বসে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে, আল্লাহ জানেন। বলছে কোথায় 3 জায়গায়, বলে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো, আমার জন্য উম্মত অপেক্ষা করে থাকে, আমি চাই না আমি আগে চলে যাব, আমি যাই উম্মতের জন্য অপেক্ষা করব, পিপাসিত উম্মত ছুটে আসবে আর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান, ওইখান থেকে মিজানে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে ছুটবো, 3 জায়গায় দৌড়াইতে থাকবো আর আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাইতে থাকবো, আর আমি চিৎকার দিতে থাকবো নাফসি নাফসি, ও উম্মতে মুহাম্মাদি, ও যুবক তোমাদের পায়ে হাত রাখি, তোমরা নেট দেখে চুল কাটো। আল্লাহ রাসূলের আদর্শ মতো যদি চুল কাটতা 50 টাকা দিয়ে 250 টাকা বেচে দিত, তুমি 200 টাকা দিয়ে মিষ্টি খাইতা, 50 টাকা দিয়ে একটা মালা কিনা গলায় পর্দা ফুলের, দুনিয়া যদি জিজ্ঞাসা করতো কেন মিষ্টিও খাইলি মালাও পড়লি, তুমি চিৎকার দিয়া বলতে পারতা নবীর আদর্শ মতো চুল কাটছি, খুশির ঠেলায় মিষ্টি খাইলাম, মালা পড়লাম, কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতার সুযোগ হবে, সবাই আগে আমি হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। রসুল তো ওই রসুল, রসুল তো ওই রসুল, উনার আদর্শের যে বিন্দু খেয়াল রাখবে, উনি তো ওরে বিন্দু না পাহাড় দিয়া খেয়াল রাখবে, যে ফোঁটা দিয়া খেয়াল রাখবে উনি তো সমুদ্র বাহায়া খেয়াল রাখবে। নাইলে সমস্ত নবী রসুল চিৎকার দিবে নাফসি নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে নাফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি 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 উম্মতি, আর আল্লাহ পিছে বলতে থাকবে সালতু তা শাফি তুশাফা, সালতু তা শাফি তুশাফা, বন্ধু কতগুলা চাবেন, চান না আমি দিয়া দিব, কেন আমার অঙ্গীকার সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করে ছাড়ব, আমি আপনাকে রাজি দেখতে চাই।
দুনিয়া আমাকে রাজি দেখতে চায়, আমি দেখতে চাই আপনাকে রাজি করা। আজকে নবীর আদর্শ ছাড়ছি, এই জন্য আমরা আজকে নির্যাতন। আসেন আজকে তওবা করুন, করবেন? কোরআন ডাকতেছে আমাদেরকে, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন ডাকতেছে, হাদিস ডাকতেছে, আল্লাহ অঙ্গীকার করছে, লা আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। বন্ধু, আপনার উম্মতের গুনাহগারদেরকে আমি বঞ্চিত, রহমত থেকে বঞ্চিত করব না। ফাইন তাবু, তওবা করতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করব না, আমি বন্ধু হইতে দেরি করব না। আর যদি তওবা না করলো, ফাআনা তাবিবুহুম। আজকে অপারেশন চলছে, অপারেশন চলছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই। আজকে চলতেছে অপারেশন, অপারেশন। এখন শুধু চিৎকার বাকি, মাতা নাসরুল্লাহ। আল্লাহর দিকে ফিরা যদি চিৎকার দিতে পারি, মাতা নাসরুল্লাহ, তাহলে খোদার কসম উপর থেকে আওয়াজ আসবে, ইন্না নাসরুল্লাহি করিব। বিদায় চলেন আজকে তওবা করি এই বিশাল ওয়াজ মাহফিল থেকে, জামিয়া আরবিয়া বিক্রমপুর বাদশাহী দারুল উলুম থেকে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন, তাইলে হাত উঠাইছেন যখন বলে দেন যে আল্লাহ তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করেন, আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন। আমার আজকে থেকে অঙ্গীকার করেন, যুবকদের পায়ে হাত রেখা বলে, আর নেক দেখা চুল কাটবা, কাটবা? হ্যাঁ হ্যাঁ। আর বনি বানাইবা সেলুনকে? হ্যাঁ। কোন কোন যুবক অঙ্গীকার করতে পারে যে আজকের থেকে আর নেট দেখা চুল কাটবে? পাক্কা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। আর একটা কথা, কালকে কিন্তু 31st নাইট, আল্লাহকে নারাজ করো না। আল্লাহ বাংলাদেশকে শতবার সিগন্যাল দিছেন, এমন না হোক যে তুমি আল্লাহকে নারাজ করে ফেললে, তুমি আল্লাহকে নারাজ করে ফেললে। কেননা 7.8 ভূমিকম্প 2014-তেও আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ভূমিকম্পে বিপর্যয় ঘটে নাই। 7.8 যখন ঘটে নাই, তো 6.1, 2, 3-তেও ঘটে নাই, ঘটবে না। কিন্তু আমরা নারাজ যেন না করি। আল্লাহ নারাজ হয়ে গেলে কিন্তু তুর্কির মতো সোয়া থিয়া চলে যাবে। আল্লাহর হুকুম, আল্লাহ নিজেও বলছেন, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। তোমরা আমার মতো দুনিয়া দেখো নাই। প্রথম সুনামির পরে আমি 3 মাস পরে গেছি যুগজাকার্তা, ইন্দোনেশিয়া। আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, ঢাকা টু যুগজাকার্তা। আমি 8.5 ঘন্টা পরে নাইমা 350 কিলোমিটার আমি চোখে একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদেও একটা সুতার দাগ ছিল না, মসজিদ সব দাঁড়ায় আছে। তখন আমার এই হাদিস মনে উঠছে, এইখানের মাটিকে আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছে, তোমাদের পায়ে হাত রাখি 31st নাইট, কিন্তু কালকে আল্লাহকে নারাজ করবা। বোঝো না মনে হয় তোমরা আমার কথা? করবা আল্লাহকে নারাজ? হ্যাঁ, কে কে আল্লাহকে নারাজ করবে না দেখি? আল্লাহ কবুল করুক তোমাদের ওয়াদা। আমার তো দুঃখ এটা নিয়েই লাগে, আমি দুইবার 31st নাইট, একবার আমেরিকাতে দেখছি, একবার অস্ট্রেলিয়া দেখছি। কিন্তু আমি তো অস্ট্রেলিয়া তো এরকম দেখিনি, শুধু ব্রিজের উপরে হইতো, যা হয় ব্রিজের উপরে হয়। সিডনিতে, মেলবোর্নে যা হয় ওই সৈকতের পাশে নির্দিষ্ট জায়গায় হয়। ব্রিসবেনে যা হয় এক নির্দিষ্ট জায়গায় হয়। পার্থে যা হয়, 4টাই তো বড় শহর। আমেরিকাতে তো দেখছি নিউ ইয়র্কে নির্দিষ্ট জায়গায় হয়। বাংলাদেশে তো 31st নাইট প্রত্যেক বাড়ির ছাদে হয়, প্রত্যেক হাটে হয়, প্রত্যেক বাজারে হয়, প্রত্যেক গলিতে হয়। তুমি উম্মতে মুহাম্মাদি, হায় হায় হায়, পায়ে হাত রাখি ওয়াদা করছো, কালকা যেন কেউ না করে। মানবা তো?
ফেব্রুয়ারিতে তো আর আসা হবে না, এই জন্য 14 তারিখে টো বলে দিই তোমাদেরকে। তোমাদের পায়ে হাত রাখি, 14 তারিখে এটা করো না। আমাদের ভালোবাসার সকাল 24 ঘন্টা। এটা আবার কি ভালোবাসা তুমি? 364 দিন জুতা দেখাই না, খালি একদিন একটা ফুলের মালা দিলা। দেখি ভালোবাসা? ইসলামের ভালোবাসা 365 দিন 24 ঘন্টা। কিন্তু তোমরা তো দেখা যায় কয়েক হাত আগে চলে গেছো। আমি তো 14 তারিখ নিউ ইয়ার করে দেখছি। আমি তো বাংলাদেশের মতো এরকম ফুল নিয়ে তাড়াতাড়ি দেখি, এত রং বেরঙের পোশাক দেখি না, ঠিক না? কি পোশাকও তো আছে ভিন্ন ভিন্ন, ঠিক না? না নাই? আমি তো দেখিনি। আমি তো আমেরিকাতে ছিলাম ফেব্রুয়ারি 14 তারিখে, আমি তো দেখলাম না। খালি এতটুক দেখলাম মাঝে মাঝে দেখা হইলে গালের সাথে গাল মিলাইছে, আর হয়তো ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু। তোমরা তো জান পর্যন্ত দিয়ে দিতে চাও, দেওয়া যায়, ঠিক না? কত দোকান ভাঙলো এই পর্যন্ত যুবকরা, কোন মতে বুঝায়া সুজায়া 1 বছরের একটু সাইজে আনছি, এইবার ফুলটা দিয়া খালি লেখা এলো আই ডট ডট ইউ, আর তুই আমার ফুলটাই লেখস না, তোর দোকানই রাখি। মনে হয় আপনারা বুঝবেন করতে গেছে, যারা বুঝার ওরা বুঝছে। 1 বছরে বাইর করে আনছে যে এইবার ফুল দিয়ে লেখা নেব। ফুল পায় নাই, দোকানে যে হামলা দোকানের উপরে, না হয় না? 3 দিন আগের থেকে দোকানওয়ালারে ফোন করে দেখিস, খবরদার আমার ফুল না রাখলে কিন্তু এইবার খবর আছে। তো গতবারের চান্স হারায় ফেলছি, এইবারে যদি চান্সটা না লইতে পারি তাহলে তোরে রাখবো না, ঠিক না? এটাই তো কর। রাগ হয়ে গেলে তোমরা, তোমাকে পায়ে হাত হয়ে গেল। ছাড়ো, নবীর আদর্শ শিখো। এটা তো বছরে একবার আসে, জান্নাতে ডেলি 4 বার, 24 ঘন্টায় 4 বার হবে 14 তারিখ, 4 বার। বিশ্বাস হয় না? 100 যুবকের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরার নিগা ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। কি ফিডার খান নাকি? কিছু বোঝেন না? 100 বার কাজে লাগাবে, ঘন্টায় 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যে আল্লাহ কি বানায় রাখতে তোর জন্য। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর খালি ঘুরায় ঘুরায় তোমার সব দেখাইতে থাকবে। আল্লাহ বানায় রাখছে। ঘন্টায় ঘন্টায় একটু পর পর কল আসবে, আয় আমার কাছে, তাহলে আমার কাছে আয় না। তুমি বলবে এনে তো বাইক আছে, মানে বাইক পামু কই, ঠিক না? সুপার বাইক বানায় রেখা দিছে, ওয়ালাহু আজমিয়া। 2টা ডানা আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যায় ঢোকা যায়। মন দিয়া চলবে, মন দিয়া, আর কিচ্ছু দিয়া চলবে না। মাঝে মাঝে আবার দেখা যাবে ফুল চার্জেও চলে আসবা। আমি তো দেখি মাঝে মাঝে যুবক একলা হাঁটলে, পায়ে হাঁটতে থাকলে একরকম ভঙ্গি, মোটর সাইকেলে উঠলে আরেক রকম ভঙ্গি, আর যদি পিছে কেউ বসা থাকে তাহলে তো একবারে ফুল চার্জ, ঠিক না? জান্নাত তো এরকম হবে, একটা সামনে বইবো, একটা পিছে, তুমি মধ্যখানে দিবা উড়াল। আল্লাহ বানায় রাখছে, এই জন্য পায়ে হাত রাখি। 14 তারিখ আমরা আর আল্লাহকে নারাজ করব না, না না না। ওয়াদা আল্লাহ কবুল করো। আর শেষ, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। সর্বশেষ একটা কথা আমি শুনছি এখানে, 2টা কথা বলবো। একটা হলো শুধু যে আমরা ফিলিস্তিনের, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতেছি, এতটুকু যথেষ্ট না। আমি মাদ্রাসার হুজুর আর তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, আমাদের প্রথম দিন থেকে উচিত ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে অভিযোগ। আমি মুসল্লিদের কাছেও বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খোদার ওয়াস্তে 3টা মাস হয়ে গেছে, এই রাত চলতেছে এখন 9টা 14 ফিলিস্তিনে, একটা রাত আসে না যে কিয়ামত।
গত রাত্র 300 পরিমাণ লোক মারা গেছে, কাছাকাছি 300 মারা গেছে। আসেন, শুধু প্রতিবাদ না করে 2 রাকাত সালাতে হাজত করে আল্লাহকে বলবেন। কি পড়বেন? ছেলেরা কি বলো, তোমরা পড়বা? তোমাদের পায়ের নিচে ফেরেশতা পরের গালিচা বিছায়, তোমরা পড়ো, আল্লাহর কাছে একটু বলো যে আল্লাহ প্রতিবাদ করতেছি কিন্তু কিছু দেখতেছি না, বিদায় আপনার দ্বারস্থ হলাম, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহর কাছে অভিযোগ করো, আল্লাহকে বলো একটু দেখেন। আর দ্বিতীয় ডেলিউডের নামে 2 টাকা সদকা করো, ফিলিস্তিনের নামে। আর সদকা তো তারুদ্দুল বালা। আপনি এখানে সদকা করবেন, যুবকদের কথা ডায়লগের মতো মারমু এখানে পড়বো, এখানে সদকা করবেন এইখানে, এটা যায় পড়বে ইসরায়েলের উপরে। কি করবেন? সদকা। হ্যাঁ, পাক্কা করবেন? যদি আমি বলি যে এইখান থেকে আজকে এই মহতি রাত্রের থেকে, এই মজমার থেকে আমরা সদকার যাত্রা শুরু করি, করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? সত্য তো? নামান নামান নামান। যে এই রাত্রের থেকে আপনি একদিনেরটা 2 টাকা দেন, 5 দিনেরটা 10 টাকা দেন, 10 দিনেরটা 20 টাকা দেন। কিন্তু আমরা এই মসজিদ মাদ্রাসার আঙ্গিনার থেকে যাত্রা শুরু করলাম। আজকেরটা তো দেওয়া হয়ে গেল, কালকের দিন পার হয়ে আবার পরশু, যেটা আমরা বাংলায় বলি, পরশু দিলে কালকেরটা দেওয়া হয়ে যাবে। আজকেরটা আমরা এখান থেকে শুরু করি, করবেন? এটা আমি নিয়ে যাবো না, আর ফিলিস্তিনেও পাঠানো যাবে না। এইখানে কি কোনো সৎকার খাত আছে? আছে নাকি? সৎকার কোনো ফান্ড আছে? কাজে লাগানোর জায়গা আছে? হ্যাঁ, তাহলে এই মাদ্রাসায় ব্যবহার হয়ে যাবে। আপনাদের সৎকার কাজে লেগে গেল। হতে পারে আপনাদের সৎকার কারণে আল্লাহ রাজি খুশি হয়ে কাল সকালে এরকম এক খবর নিয়ে সূর্যকে উঠাবে যে আমরা খুশিতে বাগবাগ হয়ে যাব। ইনশাআল্লাহ ওই খবর একদিন আসবে, একটু দেরি হইতেছে, আসবে একদিন খবর ইনশাআল্লাহ। যেই হারে মুসলমান সদকা করতেছে, আমরা তো প্রত্যেক মজলিসে বলি, কি আপনারা এখান থেকে শুরু করবেন সবাই? হ্যাঁ, পাঠাবো। তাহলে ছাত্রদেরকে নামায় দেন। এটা ফিলিস্তিনের জন্য সদকা, এটা এই মাদ্রাসার জন্য চান্দা না, এটা সদকা ফিলিস্তিনের জন্য। এই মাদ্রাসার কাজে লাগাই দিব, ফান্ডে লাগাই দিব। সবাই যারা দাঁড়ায় আছি তারাও দেই। মা বোনদের যদি কোনো স্টেজ থাকে তাহলে ওইখান থেকেও জমা করি। এটা ফিলিস্তিনের স্বার্থে, ফিলিস্তিনের জন্য। বাবা পিছের থেকে নামো, ডাইনের থেকে নামো, বামের থেকে নামো। এটা ফিলিস্তিনের জন্য সদকা, ফিলিস্তিনের জন্য। মন খুইলা দেন, মন খুইলা সবাই, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই সবাই নেই, সবাই নেই। এটা ফিলিস্তিনের জন্য দান, সদকা ফিলিস্তিনের জন্য। আল্লাহ যেন এই সদকার উসিলায় হাদিসকে হাদিস সত্য প্রতিফলিত করেন। আর সদকা তো তারুদ্দুল বালা, এর চেয়ে বড় বিপদ মুসলিম জগতের জন্য কিচ্ছু নাই। বাইতুল মুকাদ্দাস দাজ্জালের জন্য মন্দির হবে, এটা কি করে আপনি সবেন? এই জন্য সবাই দেয় 2 টাকা, 5 টাকা, 10 টাকা, সবাই, কেউ খালি না যায়, কেউ খালি না যায়। লেখা দাও, এখানে লেখা দাও। ইনশাআল্লাহ হযরতে যে আমাদের কাছে কথাগুলো বলছে, আমাদের সৎকার, আলহামদুলিল্লাহ এখন সৎকার হিসেবে আমরা পাঠাই দেব। এই আশা করব আমরা আশা করে রোমাগুলো দেওয়া হবে, এটাকে মঞ্চে নিয়ে আসেন ভাই। দোয়া করে যাই, দোয়া করে যাই। সব কিছু করলেন, সিন্নি নিলেন না, তাইলে হইল নাকি? এখন তো আল্লাহ সিন্নি দিলে, মাফ করে দিবে, মাফ। জলদি রুমাল গুলা সব নিয়ে আসি স্টেজে। দূরের যে মা বোনেরা আছে তারাও আপনাদের পাঠিয়ে দেবেন, কারণ বাচ্চাদের পাঠিয়ে দেবেন, যারা শুনতেছেন তারাও পাঠিয়ে দেবেন।
হযরতের আমরা হযরতের সাথে দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের নতুন ভাইরা আছে আমরা দোয়া